আমাকে আড়ালে রেখে দিনের পর দিন তুমি কোথায় চলেছো জাহিদ? আমরা এর আগে তো বাবার গলায় এরকম একটা মালা পরাতে পারতাম। মানুষের জীবনে স্বামী স্ত্রী সন্তানের চাইতে বোধ হয় একটা বন্ধুর প্রয়োজন, যে স্বামী নয়, স্ত্রী নয়, অন্য কিছু সব কিছুর ঊর্ধ্বে। আমি কি এখান থেকে জাহিদকে একটা ফোন করতে পারবো? শিওর, why not? থ্যাঙ্কস। ফোন নাম্বারটা নতুন মোবাইলের চেয়ে একদম 0171588309। আপনি ওর নতুন নাম্বারটা জানেন? আরে ওস্তাদ ইশারা দিলে উড়োজাহাজের চাকা পর্যন্ত বন্ধ হয়ে যায়, আর তো রিক্সা। আমাকে যেতে দিন। হ্যালো, কি ব্যাপার কে? জাহিদ তুমি কোথায়? আমি তোমাকে তো বলেছি আজ সারাদিন ব্যস্ত থাকবো। এখন কোথায় তুমি? শান্তিবাগে আমার এক বন্ধুর ওখানে। কোন বন্ধু? পাটোয়ারি তোমাকে বলেছি না? প্লিজ কে, সম্ভব হলে রাতে আসবো, আর না হয় কাল সকালে। হ্যাঁ সম্ভব হলে রাতে আসবো, আর তা না হয় কাল আসবো। আমি তো তোমাকে বলেছি যে আজকের দিনটা অন্তত আমি ছুটি চাই। হ্যাঁ কে, রাখছি। লাভার নাকি নাকি গার্লফ্রেন্ড? না, এই আর কি। তো বলুন কি বলবো? নয়নদাতির ব্যাপারে। ও, আমি তো ভাই বলছি এ ব্যাপারে আমার কিছু বলার নাই। আপনি নন জাতি যাবেন, কিন্তু আমার পক্ষে অসম্ভব। তাহলে আপনি আপনার চাচা আব্দুর রহমান পাটোয়ারির কাছে অন্তত একটা চিঠি লিখে দেন। কি লিখবো? লিখবেন যে আমি ওনার রিলেটিভ, এইসব ব্যাপার। বাইরে আপনারা আগেও বলছি, এখনো বলি, রহমান চাচার সাথে আমার সম্পর্ক ভালো না। আপনি নিজে যান, কথা বলেন। আপনার কাছ থেকে তাহলে আমি কোনো সাহায্যই পাচ্ছি না। আরে কে বলতে পাবেন না? আপনি আমার অন্য কাজের কথা বলেন, হুকুম করেন, দেখেন জানতে দেবো। আরে আপনার এই খুঁজেই তো পাওয়া যায় না। আপনার এই বাসা খুঁজে পেতে আমার জান কাহিল হয়ে গেছে। অবশ্য ঠিকই বলছেন, নানান রকম ঝামেলায় থাকি। নিন, এটা রাখুন। এই তো ঝামেলা ফেলা দিলেন। এখন তো কমসে কম একটা চিঠি লিখে দিত নাকি? দেন, কাগজ করুন না। কাগজ আমি তো ব্যাগটা আর এক করেন কি তোর? বাজু নেশু পাটোয়ারি চাচা, পত্রবাহক। ও না, সালাম দিবেন, সালাম দিবেন ও সংসারী। হ্যালো, জি জি ম্যাডাম, জি অবশ্যই আসবো। না না, অফিসে না, রেবাপা আজ আসেনি। এবং আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওবায়দুল্লাহ সাহেবের জি জি। অত্যন্ত ঘনিষ্ঠ। আপনি কি করে জানলেন যে আমি নয়নগাতি যাব? আপনি কি করে জানলেন যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভাবে ওবায়দুল্লাহ সাহেবের সাথে আমি দেখা করি? হ্যাঁ, দেখা করে তো সত্যি, কিন্তু এখনো তুমি তার বিশ্বাস অর্জন করতে পারোনি। আমি আপনার কথা অস্বীকার করছি না, কিন্তু আমার কৌতূহলকে আপনি পরিষ্কার করুন। আপনি কেন আমাকে জরুরি ফোন করে নিয়ে আসলেন সেটাও কিন্তু কিছু বললেন না। আজ সারাদিন আমার অনেক অনেক কাজ। ও সরি, তোমাকে আর বসিয়ে রাখবো না। এই চেকটা রাখো।
চেক? চেক কেন? একেবারে কারণ ছাড়া। নাও। সরি সরি। ম্যাডাম অদ্ভুত ছিল। আপনাকে বলছিলাম না, ওর অফিসে আমার একটা ব্যবসার চুক্তি হতে যাচ্ছে। ভাবলাম ছেলেদের একটু কমিশন দিই, কিন্তু নেবে না। শেয়ানা মাহল বোধহয় আরো বেশি কিছু চাই। না না না, তা নয়, তা নয়। আচ্ছা ম্যাডাম, সেদিন রেস্টুরেন্টে কি একই কথা হয়েছিল? হ্যাঁ, আমি ইনভাইট করেছিলাম। তা আপনি দেখলেন কোত্থেকে? মানুষের দুটো চোখ, আর আমার মা বলে আমার নাকি 40টা চোখ। আসি ম্যাডাম। শুনুন, Brazilian girl, small but cute. Nina Gosha. সাহেব শুধু এটা আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। তার মানে তোমার শাশুড়ি তোমার সাথে দেখা করেননি? না। তাহলে সারাদিন কোথায় ছিল? সারাদিন দরজায় দাঁড়িয়েছিল। সারাদিন দরজায় দাঁড়িয়ে? হ্যাঁ, সারাদিন দরজায় দাঁড়িয়ে। আমি হাত জোর করে মিনতি করলাম, দরজা থেকে মাকে দেখে চলে যান। মা একটিবার আমার দিকে ফিরে ভোলাপা কি বললো? কিচ্ছু না। আসলে না, তুমি একটা নির্লজ্জ। এর আগেও তুমি ওই বাসা থেকে অপমানিত হয়ে ফিরে এসেছো। আসলে কিচ্ছু বলো না, তুমি কিচ্ছু বলতে পারো না। এবার তুমি যদি কিছু না বলো, আমিই বলবো। আমি আজই শাহেদ ভাইকে ফোন করব, সবকিছু তছনছ করে দেবো। আমার সংসারে তছনছ হবার আর কি বাকি আছে? আমার স্বামী থেকেও নেই, বাবা থেকেও নেই। বাবার গলায় মালাটা কোথায় রে? আমি ফেলে দিয়েছি। কেন? বাবাকে মালা দিয়ে সাজাবার পর যতবার দেখেছি মনে হয়েছে বাবা বোধহয় পৃথিবীতে আর নেই। বাবা অনেক দূরে চলে গেছে, অনেক দূর। আমি সহ্য করতে পারি। কে? টাকার ভাঙটি নাই আমার কাছে তো নেই। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি আসছি। এই ভাড়া কত? 20 টাকা। 20 টাকা? এই যে নাও। আপনি কে? আমি কেউ না, ওই যে উনি।
উনি কে? পক্ষী মাস্টার, অলওয়েজ স্ট্যান্ডিং পজিশন, বার্ড ইন দ্য হেড। আপনারা কারা? এখানে কেন? কি চান? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কখন? তাই হ্যাঁ আচ্ছা আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ ওকে বাই। আরে বড় আপা, এইভাবে কেউ দরজা ধাক্কা? দরজা বন্ধ করে দে, আর কেউ এলে দরজা খুবই না। কি হয়েছে বড়প্পা, তুমি এমন করছো কেন? না কিছু না। কেউ কিছু বলেছে? একটা লোক, না না দুটো লোক, এরা না কেমন যেন দেখতে, প্রায় আমার সামনে এসে দাঁড়ায়। আজ এসে কোনো কথা বললো না, আমার রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে চলে গেল। আমি বুঝতে পারছি বড়পা তুমি ভয় পেয়েছো। আমি এক কাজ করি, আমি জাহিদকে ফোন করে ওকে ডেকে নিয়ে আসি। না 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 না, তুই আজ ঘরের বাইরে যাবি না প্লিজ। এক কাজ কর, ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দে প্লিজ। ঠিক আছে, আমি ফোনটা ধরে নিই। বসো, এটা এখানেই আছেন।
কি হলো? ঘরে মেহমান বসিয়ে রেখে হোস্ট কি সাজগোজ করবে নাকি? আরে তুমি আবার মেহমান হলে কবে থেকে? আমি মেহমান না হলে তো নিজের ঘরেই বসতে দিতে। একটা মেয়ে চেঞ্জ করবে আর তোমাকে আমি ভেতরে ঢুকতে দেব? বসো না প্লিজ। কি হয়েছে? এতদিনে আমি না হতে পারলাম তোমার মেহমান, না হতে পারলাম তোমার ঘরের মানুষ। আরে বাবা, আমাকে দুদণ্ড সময় দেবে না? কিসের সময়? সাজগোজ করবার জন্য। তবে আজকের এই সাজ কিন্তু তোমার জন্য না। তাহলে? মেয়েরা কিন্তু বাবার কাছেও সুন্দর এবং সুশ্রী হয়ে ধরা দিতে চায়, জানো? হ্যাঁ, তা হতে পারে, কিন্তু আজকের এই সাজগোজ কি তুমি তোমার বাবার জন্য সাজলে? হ্যাঁ, তুমি তো আমাকে বললে। ইম্পসিবল। কেন ইম্পসিবল? কেন? তুমি তো আমাকে কথা দিয়েছো। হ্যাঁ বলেছি নিশ্চয়ই যে আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব, কিন্তু তার অর্থ তো এই নয় যে আজ রোববার আজই নিয়ে যেতে হবে। জাহিদ, গত রাত থেকে আমি ভাবছি আমি কি জামা পরবো, কিভাবে চুল বাঁধবো, খোপা বাঁধবো কিনা। কই, খোপা তো বাঁধুনি। না, বাঁধিনি। বাবা আসলে আমার দুটো বেনি করে ছুটি বাঁধাই বেশি পছন্দ করতেন। মাঝে মাঝে তো নিজেই দুটো বেনি করে লাল ফিতে বেঁধে দিতেন। জাহিদ, আমি বাবার কাছে যাব। কেয়া, তুমি তো সবই জানো। আমি অনেক কষ্ট করে তোমার বাবার সাক্ষাৎ পেয়েছি মাত্র। তাকে যদি সত্যি তোমরা তোমাদের কাছে চাও, তাহলে আমাকে আরো অনেকটা পথ এগোতে হবে। আমাকে সেই সময়টা দাও অন্তত। আর কতদিন অপেক্ষা করব? এই সময় তো মঙ্গলের জন্য, ভালোর জন্য। আসি কেয়া। দারুণ, এক্সেলেন্ট। আমি জীবনে এরকম কখনো দেখিনি। আমিও না, বললো অনেক দাম। আদর্শ সাহেব, আপনার আসলে কেন পা এই কথা বললেন কেন? এই যে কানাডায় থাকা পাত্রীর বাবা মা আপনাকে দিয়ে গেল হীরের আংটি, আবার ম্যাডাম আপনাকে দিলেন মুক্ত। হ্যাঁ, বাবা মা পছন্দ করে হীরের আংটি দিয়েছিল বটে, মেয়ে আবার অপছন্দ করে নিয়ে গেল। তাই নাকি? হ্যাঁ স্যার। ছোট লোক। আচ্ছা পা, এটা আসল না নকল? ম্যাডাম কি আপনাকে নকল দিয়েছিলেন? না, বড় লোকের কার সাথে তো বলা যায় না, বড় লোকরা অনেক সময় ছোট লোক হয়। স্যার, বশিরুল্লাহ, পিছনে দাঁড়িয়ে কি করছিলে? আমাদের কথা শুনেছো? জি। সর্বনাশ। কি, কতটা শুনেছো? ওই যে কারো জন্য আপনি খালি ওই ছোট লোক করে গালাগালি করতেছেন। দেখলেন না, অফিসে কোনো প্রাইভেসি নেই, সিক্রেসি নেই, ছোট লোক। আদর্শ সাহেব, বসে এগুলো কি? কিছুপ বলে বসি। আর অফিসে আসার সময় নিয়ে আসলেন, আর আপনাকে দুজনে 2 গ্লাস দিতে কয়েছেন। না না, এই আমি খাবো না। আপা আপা খান। আমার মা বলে যে এটা নাকি লিভার আর স্টমাকের জন্য খুবই ভালো। স্যার, হ্যাঁ, এক চুমকি শেষ করেন। কেন? ম্যাডাম আপনাকে জরুরি তলব দিয়েছে। আপা, কথাটা কি সত্যি? কোনটা? ওই যে আদর্শ সাহেব নাকি কি ধন পেয়েছেন হাতে। কে বললো? অফিসের লোকজন বলা বলি করতেছে উনি নাকি কি পেয়েছেন, সেটা পাইয়েই ওনার মাথা গরম হয়ে গেছে, আর যারে তারে ছোট লোক হয়ে গালাগালি করতেছে। আচ্ছা আপা, আপনি ক্ষতি পারেন আদর্শ সাহেব কি পেয়েছে? ওহ বসে যাও তো, প্লিজ যাও। বসে এটা নিয়ে যাও। এটা এটা কি? একটা কাগজ। হ্যাঁ কাগজ, একটা রিপোর্ট। কিসের? প্যাথোলজিক্যাল? না, তদন্ত কমিটির রিপোর্ট। ঠিক বুঝলাম না। আমাদের অফিস থেকে যে জরুরি ইন্টারভিউ ফাইলটা হারিয়ে গেছে, আমি সেটার জন্য একটা তদন্ত কমিটি করেছিলাম, সেই কমিটির রিপোর্ট। গুড, ভেরি গুড। আমাদের দেশে তো শুধু
তদন্ত কমিটি হয়, কিন্তু তার রিপোর্ট কখনো বের হয় না। ভেরি গুড। সেই রিপোর্ট বলছে আপনি আপনি সেই ইন্টারভিউ ফাইলটা হারিয়ে যাওয়ার জন্য দায়ী। ঠিক না ম্যাডাম। শুধু তাই নয়, তদন্ত কমিটি আরো বলছে এটা হারিয়ে যায়নি, চুরি গেছে, আর সেটা সেটা আপনি। আপনাকে শোকজ করা হবে। 3 দিনের ভিতরে আপনি জবাব দেবেন। জি। আসলে আপনি এমন একজন মানুষ, স্বেচ্ছায় এসে ধরা না দিলে আপনাকে খুঁজে পাওয়া মুশকিল। আমাকে আপনার খুঁজে পাওয়ার দরকার হলো কেন সেটা বলুন তো। কেন? আপনার আমাকে মাঝে মাঝে দেখতে ইচ্ছে করতেই পারে। না, পারে না, পারা উচিত নয়। কেন উচিত নয়? কেন? কারণ একজন ভাসমান মানুষ যার ঘরের ঠিকানা নেই, তাকে যখন তখন দেখতে পাওয়া যায় না। অবশ্য খুব সকালে উঠে দরজার সামনে দাঁড়ালেই আমি আপনাকে দেখতে পাই, কিন্তু কি করব বলুন, আমি তো সকালে ঘুম থেকে একেবারেই উঠতে পারি না। আজ আপনাকে সেই কথাই জানাতে এসেছি। আজ থেকে আমি খবরের কাগজের হকারি চাকরিটা ছেড়ে দিচ্ছি। রোজ সকালে আপনাদের দরজায় আসা হবে না। আপনার তো চাকরিটাও নেই, হকারের চাকরিটাও ছেড়ে দিচ্ছেন? 2টো টিউশনই পেয়েছি। দেখা যাক নতুন পেশায় কি হয়। ও হ্যাঁ, জাহিদ ভাইকে আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না। বেচারা অনেক কষ্টে আমাকে খুঁজে বের করে বললেন যেন আমি অতি সত্বর আপনার সাথে দেখা করি। আচ্ছা হ্যাঁ, আমি জাহিদকে বলেছিলাম খুঁজে বের করে নিয়ে আসি আপনাকে। এভাবে নিজের বিপত্তি নিজে ঘটাবেন না। কেন? জাহিদ কিছু বলেছে নাকি? আসুক, ওকে মজাটা দেখাবো। না না, সে কিছু বলেনি। দয়া করে তাকে কিছু বলবেন না, এটা আমার অনুরোধ। ঠিক আছে, আপনাকে যে কেন ডেকেছি এটা তো জিজ্ঞেস করলেন না। সময় পেলাম কোথায়? বসুন একটু। আচ্ছা বলুন তো, এটা কি? মনে হচ্ছে মহামূল্যবান। মূল্যবান, কিন্তু কি? কি আর হবে, হীরা মুক্ত মাণিক্য কিছু একটা। আরে এত অবহেলা করে বলছেন কেন? এটা হচ্ছে কি আফ্রিকান পার্ল। এটা দেখাতে তো আমি আপনাকে ডেকেছি। দেখলাম, এবার উঠি। না না, দেখুন না এটা কেমন দেখতে, এটা দিয়ে কি করব? সেটা আপনার ইচ্ছা। এখন আমাকে উঠতে হবে, কারণ নতুন টিউশনি আজই প্রথম। দাঁড়ান, এটা আমি আপনাকে দিতে চাই। কি বললেন? হ্যাঁ নিন। আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? এটা আমি রাখবো কোথায়, আর নিয়েই বা কি করব? কিছু সোনা কিনে একটা আংটি বানিয়ে নেবেন। সোনার আংটি, তার মধ্যে মুক্ত বসাবো? পাটোয়ারি না? পাটোয়ারি, ও পাটোয়ারি। আসসালামু আলাইকুম। কেমন আছো পাটোয়ারি? ভালো, খুব ভালো। ধরেন যে সকালে এই পোলাও চাল দিয়া ভাত রান্না গেছে। কেন পোলাও চাল কিনে পোলাও না খেয়ে ভাত কেন? ধরেন আপনি একটা হেলিকপ্টার কিনা যদি আকাশের উপর না চালাইয়া পাশের মতো চালায় যান, তাহলে যেরকম আনন্দ হয় ওই রকম আর কি। তবে স্বাদ, বেজায় স্বাদ। আর সাথে ছিল বরিশালের ঘি। আর কি কি ছিল? এই ধরেন যে একটু চিনি মিশায় খাইছি। না না, এটা যদি হতো চিংড়ি মাছের মালাইকারি তাহলে বুঝতে স্বাদ কাকে বলে। দোষ, এই খটখটা রোদের মধ্যে খিদাটা বাড়াই দিলেন। চুপ করুন, চুপ করুন। আচ্ছা ওই পাটোয়ারি, আমার ওই ডায়েরিটা। কোন ডায়েরি? ওই যে আমার ওই ওয়েডিং এর মধ্যে ছিল, তাতে সমস্ত পর্চা, দাগ নাম্বার, মামলা নাম্বার, এটা তো খুঁজে না পেলে চলবে না পাটোয়ারি। আমার সমস্ত মামলা মোকদ্দমা যে সব ভেস্তে যাবে। দেখি, খুঁজে দেখি। না না না,
তুমি এভাবে বললে হবে না, আমাকে ওটা পেতেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আগামী শুক্রবার দিন আসেন, আমি তো এই চেষ্টা করি। আমি যাই, আমার মেলা কাম আছে, দুটো শুনানি আছে কোর্টে। আদাব। কে কে ওটা? আমি। এখানে কেন? আপনার জন্য অপেক্ষা করছি। আজ অনেক সকাল সকাল বেরিয়েছেন। হ্যাঁ, বাড়িগুলো সব দেখে আসলাম। নিজের জমি, নিজের জায়গা দেখলে পরানটা জুড়িয়ে যায়। শুধু দেখে আসলেন, ভেতরে ঢুকলেন না? ঢুকবো কি করে? আমার তো দখল নেই। দখল কেন নেই? জমির ওপরে দখল পেতে গেলে উপরওয়ালার হুকুম লাগে। তবে পেয়ে যাব, জজ কোটাই করতে করছি, পেয়ে যাব। আপনার কি মনে হয় দখল আপনি পেয়ে যাবেন? কেন পাবো না? আইন আছে, ধর্ম আছে। সময়টা অধর্মের, সেজন্য কিছু অনিয়ম হচ্ছে, বাট আই এম হোপফুল। তুমি এখন যাও যাও। কেন? আমি এখন দরজার তালাটা খুলবো। খুলুন, আমি আপনার সাথে ভিতরে যাই। না না না, হবে না, যাও। কেন হয় না? আপনার সাথে দুদণ্ড বসবো, আমি আপনার কোনো ক্ষতি করব না। কখনো কোনো ক্ষতি তো আজ পর্যন্ত করিনি। আসলে কাল সাপ যখন কারোর দংশন করে প্রাণ কেড়ে নেয়, তখনও কিন্তু সে ভাবে যে সে কারো ক্ষতি করছে না। আপনি আমাকে কাল সাপ বললেন? না 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 না, আমি তোমাকে বলিনি। তাহলে দেখো না চারপাশে কিরকম কীট পতঙ্গ, সাপ, খোপ, শেয়াল। দেখো না, আমি ঘরের মধ্যে কাউকে ঢোকাইনি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এখন যাও যাও। আসসালামু আলাইকুম। আদর, আদর, বাবা, বাবা দরজা খোল। আদর, বাবা, বাবা দরজা খোল। বাবা, বাবা, আদর, আদর, দরজা খোল। বাবা রে, দরজা খোল। বাবা, বাবা দরজা খোল, দরজা খোল। বাবা রে, দরজা খোল। আদর,
প্রবলেম? এখানে আমাকে ইনভলভ করছো কেন? আমাকে ইনভলভ করার কোনো মানে হয় না। আমি গেলাম। क्या क्या ओहो আদর সাহেব আদর সাহেব সর্বনাশ, এটা কি? ওপারে যাওয়ার রেল লাইন। খালাম্মা খালাম্মা আমি দেখছি আদর সাহেব আদর সাহেব কি হয়েছে আদর সাহেব? কথা বল বাবা। ওটা কি? আমাদের অফিস থেকে শোকাজ করা হয়েছে, তার জন্য এত তাড়াতাড়ি মরলে চলবে? আমি মরতে গেলাম আর আপনার হাসি পেল? কি হয়েছে মা তোমাদের অফিসে? আমাদের অফিসের একটা জরুরি ফাইল চুরি হয়ে গেছে, ইন্টারভিউর ফাইল। তাতে অনেকগুলো অ্যাপ্লিকেশন জমা ছিল। অফিসের ধারণা আদর সাহেবের কাছ থেকে ফাইলটা হারিয়ে গেছে, অথবা চুরি। মা তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। দরজার বাইরে কে আর গলা শুনলাম? হ্যাঁ, দরজার বাইরে থেকে চলে গেছে। ম্যাডাম আমাকে কিরকম গরু মেরে জুতা দান করলো। মা দেখো তো, এইগুলো সেই কাগজ কিনা দেখি। আরে এসব অ্যাপ্লিকেশনে তো ছিল ওই ফাইলে, এখানে কি করে এলো? আদরি তো আমাকে এক রাতে বললো তোমাদের ম্যাডাম নাকি ওকে বলেছে এসব ছেড়ে দিয়ে দিতে। বলছেন আদর সাহেব? মা, নিজের মা হয়ে এমন সর্বনাশ কেউ করে? আমি সর্বনাশ করলাম কোথায়? আমি তো ফিরিয়ে দিলাম। আপনি আপনি আসলে মিথ্যেবাদী, প্রতারক, নির্লজ্জ। এবার আপনার সত্যি সত্যি এই দড়িটা ঝুলে পড়া উচিত। Stupid. মা, এখন কি করব? আপনি কেমন আছো? ভালো আছো? কে কথা বলে? কে কথা বলে? কেমন আছো? ভালো আছো? কেমন আছো? ভালো আছো? ও পোষা পাখি বুঝি? প্লিজ পথ ছাড়ুন, প্লিজ। বাই, খুদা হাফেজ, আসি।